আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে এবং এটা কিভাবে অঙ্ক করা হয় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই শুরু করা যাক, একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। এটা হচ্ছে একদম সাধারণ সংজ্ঞা যে একক ভেক্টর মানে হলো যার মান এক একক, ওয়ান, তাকে বলা হবে একক ভেক্টর। কিন্তু আমরা যখন গাণিতিকভাবে পড়ব তখন এটার সংজ্ঞা হবে একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। এটা হচ্ছে গাণিতিক সংজ্ঞা যে একটা ভেক্টর এবং তার মান দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে কি একক ভেক্টর। তাহলে আমরা দুই ধরনের সংজ্ঞা শিখলাম, একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা আর একটা হচ্ছে গাণিতিক সংজ্ঞা। তাই এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, যদি গাণিতিক ভাবে আমরা দেখি, একটা ভেক্টর নেওয়া হলো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে একটা ভেক্টর নেওয়া হলো। তাহলে এই ভেক্টরের মান কি হবে? এ ভেক্টর মান ইজ ইকুয়াল টু রুট ওভার আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গ। আই এর সহগ হচ্ছে এ এক্স, তাই এটার বর্গ, আর জে এর সহগ হচ্ছে এ ওয়াই, এটার বর্গ হচ্ছে এ ওয়াই স্কোয়ার, আর কে এর সহগের বর্গ হচ্ছে এ জেড, এজন্য এটা হোল স্কোয়ার। যদি মাইনাস থেকে মাইনাস সহ এটা বর্গ করতে হবে। তাহলে একটা ভেক্টরকে তার মান, এটা হলো তার ভাগ। এবার তাহলে একক ভেক্টর হবে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি মান বসিয়ে দিই, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ এক্স আই প্লাস এ ওয়াই কে প্লাস এ জেড কে, আর মান হলো রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড কে। এটা হলো আমার সূত্র একক ভেক্টর কিভাবে বের করতে হয়। এরপর আমরা একটা গাণিতিক সমস্যা করব। দেখো, একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 6k এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবো, আমরা জানি a ক্যাপ ইজ ইকুয়াল টু a ভেক্টর, a ভেক্টরের মান। a ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস 2j প্লাস 6k, আর মান ওইভাবে আমরা বের করবো। তা প্রথমে আমরা একটা ভেক্টরের মান বসাই 3i মাইনাস 2j প্লাস 6k, প্রশ্নে যেটা দেওয়া আছে। আর ভেক্টরের মান কিভাবে বের করবে? রুট ওভার আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গ। এখানে আই এর সহগ দেওয়া আছে 3, তাই 3 স্কোয়ার, জে এর সহগ কি মাইনাস 2, এজন্য মাইনাস 2 হোল স্কোয়ার, আর কে এর সহগ কত 6, এজন্য 6 হোল স্কোয়ার। এটা বসানো গেলে এবার আমরা শুধু ক্যালকুলেশন করব। তাহলে দেখো, ক্যালকুলেশন এ ক্যাপ ইজ ইকুয়াল টু 3 3 9 মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 6 6 36 এটা আসলো। এবার 9 যোগ 4 যোগ 36 যোগ করব। যোগ করলে আসে উপরে যা আছে তাই 49, 49কে আবার রুট করলে আসে 7। তাহলে আমরা পেলাম 3i মাইনাস 2j প্লাস 6k ডিভাইডেড বাই 7। এবার এটাকে আমরা একটু ভাগ করে লিখবো, 3 এটা আসলো। এবার একে আংশিক ভগ্নাংশ আকারে লিখবো। আংশিক ভগ্নাংশ মানে এটা ভাগ এটা মাইনাস 2 ভাগ 7 প্লাস 6 ভাগ 7, i j k এগুলোকে প্রত্যেকটাকে একটা সংখ্যাতে ভাগ করা হলো। তাহলে এইটাই আমরা একক ভেক্টর পেলাম। এবার আমরা যে একটা সংজ্ঞা পড়েছিলাম যে একক ভেক্টরের মান সর্বদা এক একক হয়, কিন্তু এখানে দেখো কোনো এক একক পাওয়া যায়নি। তাহলে এবার আমরা দেখবো একক ভেক্টর মান এক একক কিনা। একক ভেক্টর তো আমরা পেয়ে গেলাম এ ক্যাপ ইজ ইকুয়াল টু, এই যে এটার অ্যান্সার। তাহলে এবার একক ভেক্টর আমরা জানি ভেক্টরের মান বের করে আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গ। আই এর সহগ হচ্ছে 3 ভাগ 7, তাই 3 ভাগ 7 হোল স্কয়ার প্লাস জে এর সহগ মাইনাস 2 ভাগ 7 হোল স্কয়ার প্লাস কে এর সহগ 6 ভাগ 7 হোল স্কয়ার। এটা আমরা করলাম। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। করলে কত আসে? 3 3 9 7 7 49 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 4 7 7 49 6 6 36 7 7 49। এবার জাস্ট এটা লসাগু করব। লসাগু কত হবে? 49। তাহলে 9 যোগ 4 যোগ 36, এটা যোগ করলে কত আসে? 49। এবার 49 ভাগ 49 কত আসলো? 1, 1 কে রুট করলে 1। তাহলে দেখতে পাচ্ছ যে একক ভেক্টর মান যে আমরা প্রথমে সংজ্ঞায় পড়েছিলাম 1, এই যে একক ভেক্টর মান 1, এটি আমরা প্রথম সংজ্ঞায় পড়েছিলাম। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছো।